আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন কিন্তু সবসময় অনেক বেশি গর্জিয়াস, কারণ এখানে সব সেলিব্রিটিরা থাকে, তারকারা থাকে, একদমই কি বলবো যে আনন্দমুখর থাকে পুরো এফডিসি। খুবই জমজমাট একটা পরিবেশ থাকে এফডিসিতে। যখনই আসি তখনই কিন্তু সবার সাথে দেখা হচ্ছে, সবার ভালোবাসা পাচ্ছি, সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। যেহেতু এবার আমি প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে। আমাদের এবার দুটো প্যানেল আছে, দুটো প্যানেলের মধ্যে আমি আছি শিবা শানু জয় চৌধুরী প্যানেলে। জয় চৌধুরী কিন্তু বিগত দিনে শিল্পীদের পাশে ছিল। আমাদের দেশ চেঞ্জ হয়েছে, আপনারা জানেন। দেশ চেঞ্জ হওয়ার পর অনেক শিল্পীরাই কিন্তু গা ঢাকা দিয়েছে, অনেক শিল্পীরাই বিদেশে চলে গেছে। একমাত্র জয় চৌধুরী এই শিল্পী সমিতিটাকে ধরে রেখেছে। তো আমি সবসময় দেখেছি জয় কিন্তু শিল্পীদের দুঃখ সুখের সাথী। অনেককে ফোন করে পাওয়া যায় না, অনেককে ফোন করলে সবাই ব্যস্ত থাকে। অনেক বড় বড় তারকা, অনেক বড় বড় সুপারস্টার, আমরা তাদেরকে বিপদের সময় ফোন করে পাই না। কিন্তু আমি জয়কে দেখেছি, তার মধ্যে একটা নেতৃত্ব, একটা ভাব আছে। আমার কাছে মনে হয় জয় যদি সেক্রেটারি পদে আসে, সব শিল্পীদের দোয়ায় যদি সে সেক্রেটারি হয়, আমি তো জয়ের প্যানেলেই আছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো। আমি ব্যক্তিগতভাবে চাই, যেমন অনেক সংগঠনে কিন্তু অনেক কিছু আছে, যেমন তাদেরকে প্লট দেয়। আমরা যেহেতু শিল্পী, আমাদের কিন্তু অনেক দুস্থ শিল্পী আছে যারা এখন কাজ নেই, যারা কর্মহীনতায় এখন আছে, তাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। আমি আমার সরকারের কাছে একটা আবেদন রাখতে চাই, আমাদের শিল্পীদের জন্য এমন একটা ব্যবস্থা করে দেখ যেটা আমাদের মাথার উপর একটা ছায়া দিয়ে আমরা থাকতে পারি। অ্যাটলিস্ট শিল্পীদের একটা থাকার জায়গাটা করে দেখ, যে সরকার থেকে যেন আমরা একটা প্লট পাই। এরকম আমাদের দুস্থ শিল্পীদের জন্য এরকম যেন একটা ব্যবস্থা সরকার করে দেয়। আমি যদি শিল্পী সমিতির প্যানেলে আমরা যদি জয়যুক্ত হই, আমরা অবশ্যই সরকারের কাছে এটা আবেদন করব। আমার কাছে মনে হয় একদমই তারকাদের পলিটিক্সে যাওয়া একদমই উচিত না, কারণ আমরা শিল্পীরা সবার ভালোবাসা পাই। যখন যেই দল আসবে সেই দলে সবার সাথে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো আমরা কোনো একটা নির্দিষ্ট দলের সাথে থাকবো, নির্দিষ্ট দলের হয়ে আমরা কাজ করবো, এটা কখনোই হওয়া উচিত না। আমার কাছে মনে হয় শিল্পীরা সবার ভালোবাসার মানুষ, যখন যেই দল আসবে সেই দলের জন্য আমরা কাজ করে যাব। আমার রিসেন্ট একটি সরকারি অনুদানের ছবি আসছে, নীল আকাশে পাখি ওড়ে। এটা খুবই চমৎকার একটি অনুদানের গল্প, যেহেতু গভর্নমেন্ট ছবি। তারপর হচ্ছে নদী জলে শাপলা ভাসে, আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে আমি একটি ছবি করেছি। অনেক অসাধারণ গল্প, এটা আমার ড্রিম বলতে পারেন। আমি এই ছবিটার অপেক্ষায় আছি কবে এই ছবিটা রিলিজ হবে। তারপর তো আরও অনেকগুলো ছবি আছে, যে ভালোবাসি তোমায় রিসেন্ট রিলিজ হবে, এই সামনের মাসেই রিলিজ হওয়ার কথা ভালোবাসি তোমায়। সো অনেকগুলো কাজ আসছে। তারপর রানিং যেগুলো ছবি শেষ করলাম, এগুলো ডাবিং শেষ করলাম। তারপর তো ব্র্যান্ড প্রমোশন, এগুলো তো আছেই। এখন আবার ছোটো পর্দাও টুকটাক করে কাজ করছি। এইটা এখন তো পুরো ইন্ডাস্ট্রি ব্যস্তহীন বলতে গেলে। তো ইন্ডাস্ট্রি ব্যস্তহীনতার মধ্যে আমরা আলোচনায় আছি কিন্তু এইটুকু কাজ দিয়ে। এখন যে অনেকেই কিন্তু আলোচনায় নেই, তো আমি যেহেতু আলোচনায় আছি অবশ্যই কাজ করে যাচ্ছি টুকটাক করে। হ্যাঁ, আগের থেকে কিছু কাজ কমিয়ে দিয়েছি। আগে যেমন অনেক কিছু করতাম, যা পেতাম তাই করতাম, এখন আমি অনেক বেছে বেছে কাজ করি। আমার কাছে মনে হয় বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, কোয়ালিটিফুল কাজ, এটা দরকার। আমার তো অর্থের জন্য আমি কাজ করি না, আমি কাজ করি বেঁচে থাকার জন্য, ভালো ভালো কাজ। সো যেটা আমার কাছে ভালো মনে হয় সেটাই আমি এখন করছি। আমার সংসার তো আমার শাশুড়ি আম্মু দেখে, আমি এখন সংসারের অতিথি, আর নতুন অতিথি। সো এখনও পুরোপুরি সংসারের হাল ধরিনি, এখনও এই যে শুটিং করছি, বাসায় যাই, গিয়ে শুধু ঘুমাই, এইটুকুই কাজ আমার। হ্যাঁ, বাসায় যখন থাকি তখন রান্না করি। ওর হচ্ছে গরুর মাংস পছন্দ। সমালোচনাকে আমি একদমই পাত্তা দিই না, কারণ যারা বেশি ফেমাস, বিগত দিনে আরও বড় বড় সুপারস্টাররা, তাদেরকে নিয়েও কিন্তু সমালোচনা হয়। তো আমি সমালোচনা একদমই কানে নেই না, যার যেভাবে মন চায় বলে যায়। সো আমার কাছে মনে হয় আমি কি করছি, আমার জায়গায় আমি নিজেকে দেখি। সো আমারটা আমি ভালো জানি, আমার বুদ্ধি দিয়ে যতটুকু ভালো মনে হয় আমি সেটাই করি। কে কী বললো, কে কী করলো, আই ডোন্ট কেয়ার। দর্শকদের জন্য বলতে চাই, দর্শক আপনারাই তো আমার ভালোবাসা, আপনাদের জন্যই আজকে আমি শিরিনশিলা হয়েছি। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনারা ভালোবাসেন বলেই আমার প্রতিটা ভিডিও, প্রতিটা কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। সো আমি চাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে প্রথম শিল্পী সমিতি নির্বাচনে দাঁড়িয়েছি, শিল্পীদের জন্য কাজ করতে চাই, শিল্পীদের জন্য চাই যে শিল্পীরা ভালো থাকুক, সেই জন্য নির্বাচনে দাঁড়িয়েছি শিল্পী সমিতিতে। সবাই আমার জন্য দোয়া করবেন।